বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল এবং সবথেকে চমক হচ্ছে বীরভূমে অনুব্রত মণ্ডল তার গুরুত্ব কিন্তু আরো কমলো এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তিনি আর এই মুহূর্তে জেলা সভাপতি নন। বীরভূমে জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোর কমিটি গড়ে দিয়েছিলেন। আপাতত কোর কমিটি দায়িত্বে থাকছেন তিনি। তৃণমূলের দায়িত্বে অর্থাৎ বীরভূম জেলা দায়িত্বে শুধুমাত্র কোর কমিটি থাকবে। তৃণমূলে কলকাতা উত্তরে করা হয়েছে কোর কমিটি। কলকাতা উত্তরের সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় হলেন উত্তর কলকাতার চেয়ারপারসন। দার্জিলিংয়ের সমতলে এবার তৃণমূলে নয়া সভাপতি। 26-এর আগে তৃণমূলের সাংগঠনিক রদবদল। বীরভূমে রাজনীতিতে গুরুত্ব কমলো দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের। বীরভূমে জেলা সভাপতি নয়, দায়িত্বে এই মুহূর্তে এবার কোর কমিটি। প্রায় 7-8 মাসের জল্পনার অবসান, অবশেষে শুরু হলো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল। গত সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোকসভা নির্বাচনে ফলাফলের ভিত্তিতে এবং সেখানকার পারফরমেন্সের ভিত্তিতে যে কোন কোন জেলার সভাপতি পরিবর্তনের প্রয়োজন আছে, কাদের কি অ্যাক্টিভিটি ছিল, কারা দলকে ডুবিয়েছে, কারা কাজ করেছে, এই সমস্ত রিপোর্ট নেত্রীকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কাদের নতুন সভাপতি হওয়া উচিত তার প্রস্তাব জমা দিয়েছিলেন। গত 7-8 মাস ধরে এই জল্পনা চলছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে সাংগঠনিক রদবদল কবে হবে। অবশেষে দেখা গেল যে সাংগঠনিক রদবদল শুরু করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকালে তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সামনে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবচেয়ে প্রথম, বীরভূম জেলার এককালের দাপটি নেতা অনুব্রত মণ্ডলকে সরানো হলো জেলা সভাপতির পদ থেকে। জেলা সভাপতি পদটাই রাখা হলো না বীরভূম জেলার ক্ষেত্রে। যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের সময়, সেই কোর কমিটি কাজ চালাবে বীরভূমের ক্ষেত্রে। অর্থাৎ অনুব্রত মণ্ডল জেলে থাকার সময় তিনি সভাপতি ছিলেন। এখন যে তালিকা প্রকাশ করা হলো, সভাপতির পদটাই তুলে দেওয়া হলো, অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হলো কোর কমিটিতে বাকি 6 জনের সঙ্গে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংসদ এবং লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সরানো হলো সভাপতির পদ থেকে। তিনি উত্তর কলকাতার সভাপতি পদে ছিলেন, সেখানেও দেখা গেল যে সভাপতি পদ তুলে দিয়ে বীরভূমের ধাঁচেই কার্যত কোর কমিটি গঠন করে দেওয়া হলো উত্তর কলকাতার ক্ষেত্রে। এছাড়া বাঁকুড়া থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে বনগাঁ থেকে শুরু করে বিভিন্ন জেলায় বেশ কিছু চেয়ারম্যান এবং সভাপতির ক্ষেত্রে নতুন মুখ নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। 2026-এর বিধানসভা নির্বাচন কার্যত দোরগোড়ায় করা নাড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের সাংগঠনিক রদবদল ছিল সময়ের অপেক্ষা। সেই রদবদল তৃণমূল কংগ্রেস শুরু করে দিল। বেশ কিছু পরিবর্তন তারা ঘটিয়েছে, তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে 26-এর নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য বলে মনে করছে রাজনৈতিক মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপ মণ্ডলের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।